আসসালামু আলাইকুম। বাংলাদেশি গৃহিণী ব্লগ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কোটা নয় মেধাই হবে বৃত্তি, এই যে গত এক মাস আগে ছিল স্লোগান। এই স্লোগানের কিছু অংশ নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপনা করব কিছু অংশ, যেটা নাকি স্মৃতি থেকে যেন হারিয়ে না যায় সেজন্যই জাস্ট শেয়ারটা করা। তা না হলে কিন্তু আমি আগেই এটাকে শেয়ার করতে পারতাম। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এটা শেয়ার করেই ফেলি, কারণ এটা তো এমন খারাপ কিছু নাই যেখানে আমি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কিছু করছি। কারণ যদিও আমি রাজনীতি তেমন একটা বুঝি না, আর এটা তো রাজনীতির বিষয় না, এটা হচ্ছে আমাদের সন্তানদের মেধা আর যে একটা মেধার যে একটা যাচাইয়ের বিষয় আছে, সেটা নিয়ে একটা পাওনার আদায়ের অধিকার চাওয়া আর কি। যাই হোক, এখানে আমার বড় ছেলে, দেখা যায় বর্তমান ইয়াং যারা আছে তাদেরকে আসলে এখন আর ন্যায় কোনটা অন্যায় কোনটা সেটা শেখানো দরকার নাই, তারা নিজেরা অনেকটা বুঝে। তো বাচ্চাদের তাগিদে কিন্তু অনেক গার্জিয়ানরা ওইখানে হাজির হয়েছে, যে বাচ্চারা আসবে, গার্জিয়ানরা কীভাবে ঘরের ভিতরে থাকবে, বসে থাকবেন, সেই জন্যে কিন্তু অনেক গার্জিয়ানরাই আসছে বাচ্চাদের সাথে। যে কারণে আরও ভয়ে আতঙ্কে আসছে যে স্টুডেন্ট এবং পুলিশের ভিতরে যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছিল, মনে হয়েছিল যেন তারা মানুষ মারে নাই, পশু পাখি মারতেছে, এরকম একটা অবস্থা হয়েছে। কিন্তু আমি জানি না কোনো দেশে এরকম হয় কি না, যে অধিকার আদায় করতে গেলে এত সোনার টুকরা মানুষগুলোকে প্রাণ দিতে হয়। যাই হোক, এখানে যারা আসছে তারাই জানে যে কি একটা ভয়াবহ অবস্থা ছিল এখানকার। এদিক দিয়ে দৌড়াদৌড়ি, এদিক দিয়ে মানে দাওয়া খাচ্ছে, ওদিক দিয়ে দাওয়া খাচ্ছে। আর এটা ছিল উত্তরা 6 নম্বর সেক্টরে বিএনএসের এখানে। আর এই যে দেখেন বিএনএসের যে ওভারব্রিজটা, সেটা পুরা ভরা মানুষে, নিচে পুরা ভরা মানুষে, রাস্তার এক পাশে সমস্ত ছেলেরা, আরেক পাশে সমস্ত মেয়েদের সাথে গার্জিয়ান, ছেলেদের সাথে গার্জিয়ান। আর এই যে দেখেন একটা বাবা এখানে বসে আছে, আর ওই যে এখানে দেখেন ধোঁয়া উঠতেছে, এটা কিন্তু রাজলক্ষ্মীর কাছে, মানে সেখানে আগুন লাগানো হয়েছে। ওইখান থেকে একদল লোক ধাওয়া করেছে, কিছু মানুষ এদিকে এপাশে চলে আসছে। আর আমার সামনেই আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই একটা মানে স্টুডেন্ট আইসা একদম ক্লান্ত হয়ে পড়ে গেছে। আর দেখেন কিভাবে আগুনটা যে লাগাইছে, দেখছেন ধোঁয়া বেরোতেছে। তা আমার হাতে এক বোতল পানি ছিল, আমি আমার বাবাটাকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে ওর। ও বলতেছে, আন্টি আমার মাথাটা খুবই খারাপ লাগতেছে, ঘোরাচ্ছে মাথাটা, মনে হচ্ছে পড়ে যাব। আমি এক বোতল পানি দিয়ে ওর মাথাটাকে ভালো করে পানি ঢেলে দিলাম। আমার সাথে আরেকজন গার্জিয়ান ছিল, সেও সুন্দর করে ছেলেটাকে, স্টুডেন্টটাকে আর কি, যে ভালো করে মুখটুক ধোয়াই দিল, হাতটা ধোয়াই দিল। তারপরে আরও কিছু স্টুডেন্টরা এসে তারপর ওকে একটু নিয়ে যায় রেস্টে রাখলো। তো এরকম করে কিন্তু অনেক বাচ্চারা আছে আহত হয়েছে, অনেকে আছে যে ক্লান্ত হয়ে গেছে। তো এখানে সেবা দেওয়ার জন্য কিন্তু অনেক গার্জিয়ানরা একদম উপস্থিত আছে। কেউ পানি নিয়ে আসছে, কেউ বিস্কিট নিয়ে আসছে, কেউ সিঙ্গারা নিয়ে আসছে, কেউ মানে খাবারের যতটুকু প্রয়োজন বাচ্চাদের, যে তারা যেন এত ক্লান্ত, স্লোগান করে ক্লান্ত হয়ে গেছে, সেই ক্লান্ত থেকে যেন তারা কিছুটা রেহাই পায়, সেই জন্য সবাই কিন্তু কিছু না কিছু দিচ্ছে। মানে এখানে যে যেটা করতেছে সেটা করে মনে হচ্ছে তারা আনন্দিত হচ্ছে। এই যে দেখেন আরেকজন মামনি, সে এখানে এক দফা দাবি লিখতেছে রাস্তার মধ্যে। মানে মনে হলো এখানে যে যেটা করতেছে সেটাই করে সে তৃপ্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তাই আমি যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু আমার উদ্দেশ্য ছিল না যে এটা আমি ভিডিও করে ছাড়ব। আমার চোখের সামনে আমি যতটুকু দেখতে পারছি, যতটুকু ভিডিও করেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যাদের মনে আকাঙ্ক্ষা ছিল যে কি হলো না হলো একটু যদি দেখতে পারতাম, তারা হয়তো এটুকু দেখেও অনেকটা শান্তি পাবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।